গুড মর্নিং এভরিওয়ান। তো আমি যে সিরিজটা আরম্ভ করেছিলাম তার আজকে তৃতীয় পর্ব। দেখো আমরা ইসকন মন্দিরে এসে কি দেখলাম। অনেকটা রাস্তা হাঁটার পরে আমরা যে ভিডিও ক্লিপসগুলো তুলেছি তার কিছু কিছু অংশ দিলাম। তো এবার আমাদের যাওয়ার পালা গোশালা। তো তোমাদের আগের ভিডিওতেই বলেছি যে আমার বড় ছেলে এবারে গোশালা দেখতে চাইছে। তো গোশালা দেখার জন্য এতটা হেঁটেছি, লাস্টে আমার ছোটোটা ক্লান্ত হয়ে বলছে দাদা আমাকে কোলে নাও। তো দাদা ওকে কোলে নিয়ে হাঁটছে, মানে অনেকটা যেতে হবে গোশালা যেতে হলে। যারা গেছেন তারা জানেন। তো উঠে গেছি দোতলায়, সব দোতলার উপরে গরুগুলো রাখা আছে, প্রচুর প্রচুর গরু। মানে আমার আইডিয়া ছিল না যে এত গরু, এদিকে গরু ওদিকে গরু। তো আমরা দেখতে দেখতে এগিয়ে গেলাম নানান ধরনের। কিছু কিছু গরুর মাথায় আমরা হাতও দিলাম। তো একটা জায়গা থেকে এসে আর একটা জায়গায় এসছি, তখন দেখছি কি সবাই খাবার কিনে নিয়ে গরুগুলোকে খাওয়াচ্ছে। এই যে খাবার রাখা আছে এক একটা বলের মতো, 100 টাকা দিয়ে এক একটা বলের মতো খাবার। তো সবাই নিয়ে গিয়ে এরকম করে খাওয়াচ্ছে। ওই দেখুন এরা খাওয়াচ্ছে কিনে নিয়ে। দেখাই কেমন করে গরুগুলো খাচ্ছে। আর যখনই কেউ খাবার নিয়ে যাচ্ছে গরুগুলো সবাই একবারে মুখ তুলে তাকিয়ে আছে, বুঝতে পারছে যে আমাদেরকে খাবার দিতে আসছে। সবাই কিনছে আর এক একটা করে খাবার দিচ্ছে। কি সুন্দর দৃশ্য, মানে দেখতেও ভালো লাগে, এত সুন্দর। তো তারপর আমরা আবার ওখান থেকে একটা টোটো করে ব্যাক করে চলে এলাম মূল যেখানে ইস্কন মন্দির সেখানে। তো তখন সন্ধে হয়ে গেছে, প্রোগ্রাম চলছে। বছরের শেষে ওখানে একটা প্রোগ্রাম চলছিল গীতা মেলা বলে। সেখানে গান চলছিল, নানান রকম ভাবে সাজানো হয়েছিল। আর বিদেশিরাই গান করছেন এবং তারাই নাচানাচি করছেন। তো সেই ভিডিও এখানে আছে। গানটা আমি দিতে পারলাম না কারণ কপিরাইটে চলে আসবে, সেই জন্য গানটা আমি শোনাতে পারলাম না। হরে কৃষ্ণ হরে রামা এই গানটাই চলছিল। ভীষণ একটা সুন্দর পরিবেশ, মানে এত একটা আধ্যাত্মিক পরিবেশ যে বলবার নেই। ওখান থেকে একদমই সরতে ইচ্ছা করছিল না। দেখো কেমন ওনারাই নাচানাচি করছেন এবং পাশাপাশিও অনেকে নাচানাচি করছিল। তো হাত তুলে একবার বলো হরে কৃষ্ণ নাম। তো সেইটাই আর কি আমরাও মন দিয়ে শুনছিলাম। দেখো ভিডিওটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। মানে এত সুন্দর, হরে কৃষ্ণ নাম একদম মোহিত হয়ে যেতে হয়। তো সেরকমই। তো উনি কন্টিনিউ নেচে যাচ্ছেন এবং পাশাপাশি অনেকেও আছেন। এত ভালো লাগছিলো, মানে ওখান থেকে যেতে ইচ্ছা করছিল না। কিন্তু এদিকে আবার সন্ধ্যা নেমে আসছে, আমাকে তো দুটো ছেলে নিয়ে ব্যাক করতে হবে সেই গঙ্গার উপর দিয়ে। তো সেটাও একটা ভয়ের ব্যাপার। সেই জন্য একটু তাড়াহুড়ো করেই এদিক ওদিক ঘুরে আমরা আবার চলে এলাম মায়াপুরের লঞ্চ ঘাটে। বেশিক্ষণ থাকতে পারিনি এখানে। তো দেখো অন্ধকার হয়ে গেছে, বুঝতে পারছো। চলে এসেছি মায়াপুর লঞ্চ ঘাট। খুব তাড়াহুড়ো করছি যে লঞ্চটা দাঁড়িয়ে আছে সেই লঞ্চটা যেন পেয়ে যাই। অনেকটা রাত হয়ে গেছে, বা দুটো ছেলে আমার দায়িত্বে, বেশ ভয় লাগছে। তো সেখানে টিকিট কেটে আমরা উঠে পড়েছি লঞ্চে। লঞ্চ ছাড়বে এবার, আর কিছু দেখা যাচ্ছে না, শুধু উল্টো দিকের যে ঘাটগুলো আছে সেই ঘাটের আলোগুলো দেখা যাচ্ছে। লঞ্চ ছেড়ে দিয়েছে অলরেডি। এবং যে রাতের বেলা যে গঙ্গা পেরোনোর একটা অপূর্ব দৃশ্য, ভীষণ একটা সুন্দর দৃশ্য। তো যারা পেরিয়েছো তারা জানো। শুধু দেখা যাচ্ছে দূরের ঘাট, আমরা জানি যে ওই ঘাটটায় গিয়ে আমরা, বুঝতে পারছি মানে লোকে বলে দিচ্ছে যে ওই ঘাটটায় গিয়ে আমরা নামবো। আর তাছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না। বেশ অনেকটা 7টা কি 7:30 এরকম বেজে গেছে, আমার ঠিক এক্স্যাক্টলি তখন খেয়াল নেই। এরকম বেজে গেছে, আমরা তখন ফিরছি 3জন মিলে। এবং ঠান্ডাও লাগছে বেশ, কারণ ডিসেম্বরের লাস্ট। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব বা ফলো করে আমাকে একটু সাপোর্ট করো এবং লাইক। না হলে ভিডিও বানাতে তো জানো তোমরা সবাই বানাও এবং খুব কষ্ট হয়, তাই একটা লাইক, একটা সাবস্ক্রাইব বা ফলো করলে ভীষণ ভীষণ খুশি থাকবো। আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে, নেক্সট দিন কোথায় যাব। সবাই সঙ্গে থেকো, নেক্সট দিনে থাকছে আরও চমক। তো গুড নাইট আজকের মতো, কালকে আবার আসছি। টাটা, বাই বাই, সঙ্গে থেকো প্লিজ।